আমার দেখা টাইগার শ্রফের এই সিনেমাটি সবচাইতে বেস্ট অ্যাকশন মুভি। এখানে টাইগার শ্রফের প্রশংসা করতেই হয়। তার অভিনয়ের বিল্ড আপ, তার অ্যাকশন সিকোয়েন্স সবকিছুই একদম পারফেক্ট। ভালোবাসা যে মানুষকে দিয়ে সবকিছুই করাতে পারে, বলে না ভালোবাসাই পাগল, মানুষ সবকিছুই করতে পারে। এই সিনেমা তারই একটি উদাহরণ। সত্যিকারের ভালোবাসা হলে দুনিয়া যদি তোমাকে পাগল হিসেবে আখ্যায়িত করে, তারপরও তুমি তোমার ভালোবাসা খুঁজে পাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভাগি ফ্র্যাঞ্চাইজির 4 নম্বর সিনেমা। আমি বলবো ভাগি ফ্র্যাঞ্চাইজির এই 4 নম্বর সিনেমা সবগুলোর থেকে আলাদা। তোমরা যারা অ্যাকশন প্রেমী, তোমাদের জন্য মাস্ট ওয়াচ এই সিনেমা। তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। তাহলে চলো একটি লাইক দিয়ে সিনেমা শুরু করা যাক। সিনেমার শুরুতেই একটি অ্যাক্সিডেন্ট দেখানো হয়। আজকের সিনেমার নায়ক তার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে। সে আর কেউ নয়, আমাদের ফেভারিট টাইগার শ্রফ। সিনেমাতে তার নাম রনি। তার গাড়ি রেল লাইনের উপর পড়ে থাকে। সে মারাত্মকভাবে আহত হয়। পরবর্তী সিনে দেখানো হয় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার চিকিৎসা শেষে ডাক্তাররা বলে যে সে কোমায় চলে গিয়েছে। সেখানে তার ভাই জিতুকেও দেখানো হয়। রনির দীর্ঘ 7 মাস পরে হঠাৎ একদিন জ্ঞান ফিরে আসে, আর তার মুখ দিয়ে প্রথম শব্দটি বের হয় আলিশা। সিন পরিবর্তন হয়। রনি তার বাড়ির ছাদের এক কোণায় শুয়ে থেকে আলিশার ভিডিও দেখছিল। হঠাৎ তার বাড়ির সামনে একটি মরদেহর যাত্রা যাচ্ছিল। মানে খ্রিস্টানরা মারা যাওয়ার পরে তাকে দাফনের জন্য নিয়ে যাওয়ার সময় যে যাত্রাটা করে সেটিই করছিল। কিন্তু রনির সেটি খারাপ লাগে। সে ছাদ থেকে নেমে এসে সেখানে হাঙ্গামা শুরু করে দেয়, আর সেই পরিবারের লোকজনেরা তাকে মারধর করার চেষ্টা করে। রনি উল্টা তাদেরকে তুমুল মারধর করে। পরের দিন রনির ভাই জিতু মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যায় রনিকে। সে রনির সম্পর্কে ডাক্তারকে বলে যে সে অযথায় রাগারাগি করে, বিভিন্ন কার্যকলাপ করে। রনি সেটি বিশ্বাস করতে চায় না, উল্টা সে জিতুর উপর রাগারাগি করে। জিতু তখন বিরক্ত হয়ে ডাক্তারকে মোবাইল বের করে দেখায়, দেখুন গতকাল রাতে ও কি করেছে। ডাক্তার দেখে যে জিতু বাড়ির নিচে একা একই ফাইট করছে। ডাক্তার তো দেখে অবাক হয়ে যায়। রনি যখন নিজের ভিডিও নিজেই দেখে তখন সে আরো বেশি অবাক হয়ে যায়। সে ডাক্তারকে বলার চেষ্টা করে যে ঠিক আছে, আমি বুঝলাম যে ভিডিওতে আমি একা একই ফাইট করছি, কিন্তু আমার শরীরের যে ক্ষত হয়েছে সেটি কিভাবে। পরে যখন সে তার শরীরের ক্ষত দেখাতে যায়, সে লক্ষ্য করে তার শরীরের ক্ষতও নেই। ডাক্তার তাকে বোঝানোর চেষ্টা করে যে সবকিছুই তোমার হ্যালুজিনেশন, মানে আপনি সবকিছু চিন্তা ভাবনা করে নিচ্ছে সব ক্যারেক্টারকে। কিন্তু রনি কোনোভাবে এটি মানতে নারাজ। রনি সেখান থেকে চলে আসে এবং সে তার গার্লফ্রেন্ডের কবরেও যায়। পরে যখন বাড়িতে চলে আসে, বাড়িতে এসে দেখে একটি মেয়ে, মানে এই মেয়েকে পাঠিয়েছে তার ভাই জিতু অকাম কুকাজ করার জন্য আর কি। কিন্তু রনি তো উল্টা কাজ করে, ওই মেয়েকে দিয়ে বাড়িঘর পরিষ্কার করে নেয়, মেয়ের সাথে বসে থেকে মদ পান করে। রনির সাথে মেয়ের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়, যদিও সে প্রস্টিটিউট। মেয়েটির ছদ্মনাম অলিভিয়া আর অরিজিনাল নাম প্রত্যাশা। প্রত্যাশাকে রনি তার গার্লফ্রেন্ড সম্পর্কেও বলে। রনি বাড়িতে আসার পরে তার গার্লফ্রেন্ড এবং তার যে ছবি দেওয়ালে ছিল সেটি সে আর দেখতে পায় না। সেটি পরিবর্তন করে তার ভাইয়ের সাথে ছবি রাখা হয়েছে। সে তো জিতুর উপর অনেক ক্ষেপে যায়। সে মনে করে জিতুই এসব করেছে। জিতুকে মারার জন্য সে চলে যায়। জিতুকে বাড়িতে নিয়ে এসে মারধর করে এবং তার উপর রাগারাগি করে। জিতু তখন বলে যে ভাই, আমি এইসব করিনি, এগুলো তোর ভুল ধারণা, তুই হ্যালোজিনেশন করছিস। জিতুকে বাড়িতে নিয়ে আসার সময় জিতু যেখানে ছিল এক মহিলার সাথেও তার তর্ক বিতর্ক হয়, তাকেও মারার জন্য যায়। সেই মহিলা পুলিশ নিয়ে চলে আসে রনির বাড়িতে। পুলিশ এসে দুই ভাইকে থানায় নিয়ে যায়। পুলিশ যখন রনিকে ধরতেই যাবে, রনি তখন পুলিশের উপরও হাত তোলে। এখানে এন্ট্রি হয় পুলিশ ইন্সপেক্টর উপেন্দ্রর। রনিকে পুলিশরা জিজ্ঞেস করে সে এরকম কেন করছে। রনি তখন তার গার্লফ্রেন্ডের কথা বলে, কিন্তু পুলিশেরা বিশ্বাস করতে চায় না। তার ভাই বলে সে হ্যালোজিনেশন করছে। পুলিশকে বিশ্বাস করানোর জন্য রনি তার গার্লফ্রেন্ডের কবরে নিয়ে যায়, কিন্তু কবরে যাওয়ার পরে দেখে সেটি একটি বৃদ্ধ মহিলার কবর। তারপরও রনি বিশ্বাসই করে না সে হ্যালোজিনেশন করছে। সকলের সাথে তর্ক করে, সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সিন ফ্ল্যাশব্যাকে চলে আসে। দেখানো হয় রনি নেভি অফিসার। সে এক স্মাগলারের পিছু নিয়েছে। সেখানে দৌড়ে যাওয়ার সময় একটি মেয়ের সাথে ধাক্কা লাগে। রনি মেয়েটির হাত থেকে তার নতুন আইফোন নিয়ে স্মাগলারকে ছুঁড়ে মারে, আর স্মাগলার সেখানেই পড়ে যায়। মেয়েটি এসে ফোনটি দেখে কান্নাকাটি করতে থাকে এবং নতুন ফোন কিনে চায় রনির কাছ থেকে। মেয়েটি ফোন নিয়ে অনেক ইমোশনাল হয়ে গিয়েছে।
রনি প্রথমে সরিও বলে, কিন্তু মেয়েটি বারবার ইমোশন ফেস করছিল। সে টিকটক বা রিল তৈরি করে এসবই বলছিল, তার ফোন তার লাইফ লাইন এসবই আবল তাবল বলছিল। রনি সেই মেয়েটিকে বকাঝকা করে এবং জেনজি বলে কিছুটা তুচ্ছ তাচ্ছিল্য করে, আর বলে তোমার ফোন ভেঙেছে তো আমি আমার পরের মাসের স্যালারি থেকে তোমাকে ফোন কিনে দিব, ততক্ষণ ওয়েট করো। আর এই 1 মাস ইউজ করার জন্য তার ফোন ওই মেয়েটিকে দিয়ে আসে। আর এই মেয়েটি হলো আজকের সিনেমার নায়িকা আলিশা। পরের সিনেই দেখানো হয় রনির সাথে কিছু গুন্ডাদের হাতাপাই হয়। রনি তাদেরকে মারার পরে হসপিটালেও নিয়ে যায়। হসপিটালে গিয়ে দেখে আলিশা আসলে ডাক্তার, আর এই গুন্ডাদের সেবা আলিশাই করছিল। রনিরও ঘাড়ে কেটে গিয়েছিল, তারও সেবা আলিশা করে। তাদের দুইজনের মধ্যে একটি ভালো কমিউনিকেশন তৈরি হয়ে যায়। আর আলিশা তো মনে মনে রনিকে পছন্দ করে ফেলেছে। তারা দুইজন একটি রেস্টুরেন্টে দেখা করে, সেখানে রনি তাকে তার ফোন কিনে দেয়, আর আলিশা রনির ফোন তাকে ব্যাক করে। তারা দুইজনে কথা বলছিল, হঠাৎ সেখানে একটি হট্টগোল শুরু হয়। কিছু গুন্ডা এবং কলেজ স্টুডেন্টদের মাঝে গন্ডগোল শুরু হয়ে যায়। সেখানে একজন বন্দুক বের করে গুলি করছিল, বন্দুকের গুলিতে কয়েকজন আহত হয়েছে। রনি এটি দেখে এগিয়ে যায়, তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে না থামলে তাকে মারধর করে। এক পর্যায়ে সে ছেলেটি বন্দুক রনির দিকে তাক করে। আলিশা তখন গিয়ে সেই বন্দুকটি নিজের দিকে ঘুরিয়ে নেয়। ছেলেটি শুট করতে যাবে আলিশাকে। রনি তখন একে একে সকলকে ওখানে মারে। মারামারি শেষে আলিশা এবং রনি দুইজনকে জড়িয়ে ধরে। যারা ভালোবাসায় হাবুডুবু খাচ্ছ তাদের জন্য এই দৃশ্যটি খুব সুন্দর। এরপর তাদের রোমান্স দেখানো হয়, তারা যে একটি রিলেশনে আবদ্ধ হয়েছে এটি দেখানো হয়। সিন বর্তমানে চলে আসে। রনি পুলিশকে বলছে যে এরপর আমাদের অ্যাক্সিডেন্ট হয়, আর আমি হাসপাতালে যখন আমার জ্ঞান ফিরে তখন থেকে আমি আর আলিশাকে দেখছি না। পুলিশ তখন বলে, যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমাকে হাসপাতালে আনা হয়েছে, তাহলে তো অ্যাম্বুলেন্সেই আনা হয়েছে। তাহলে অ্যাম্বুলেন্সের ড্রাইভার থেকেই আমরা শুনি তুমি একা ছিলে না তোমার সাথে অন্য কেউ ছিল। তারা সবাই মিলে সেই অ্যাম্বুলেন্স ড্রাইভারকে খুঁজে বের করে তার কাছ থেকে শুনতে যায়। অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলে এখানে রনি একাই ছিল, তার সাথে কোনো মেয়ে ছিল না। রনি তো এই কথা শুনে অবাক হয়ে যায়। সে তারপরও কোনোভাবেই বিশ্বাস করতে চাচ্ছিল না। সে নিজেই কনফিউজড হয়ে গিয়েছে, আসলে তার সাথে হচ্ছে কি। এরপর পুলিশ বলে, ঠিক আছে, তোমরা যে রাস্তা দিয়ে গিয়েছিল কোনো না কোনো পুল তো পার হয়েছো, সেখানে তো তোমরা টোল দিয়েই পার হয়েছো, সেখানে সিসি ক্যামেরা অবশ্যই থাকবে, চলো আমরা সিসি ক্যামেরা দেখে প্রমাণ করি। সিসি ক্যামেরাতে যখন দেখে, সেখানে দেখা যায় যে রনি গাড়ির ভিতর একাই ছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার আগে তার গাড়িতে আর কেউ ছিল না। রনি তখন কিছুটা বিশ্বাস করতে শুরু করে যে সে হ্যালুজিনেশন করছে। আসলে আলিশা নামের কেউ নেই, তার কোনো গার্লফ্রেন্ডই ছিল না। এরপর রনি এবং পুলিশরা একটি দোকানে চা খাচ্ছিল। রনি তখন পুলিশদের বলে যে আমি কোনোভাবেই এটি মিলাতে পারছি না, আমি এর সত্যতা বের করবই, এতে আমার জীবন চলে গেলেও যাবে। তখনই সে লক্ষ্য করে একটি গাড়িতে সে যে হ্যালুজিনেশন করছে সেখানে আলিশার যে বোন হুবহু সেরকমই একটি মহিলা গাড়ি নিয়ে যাচ্ছে। রনি তার পিছে ছোটে, পুলিশও তার পিছনে পিছনে দৌড় দেয়। মহিলাটি একটি শ্মশানে এসেছে, সেখানে কিছু মানুষকে পুরানো হচ্ছে। রনি সেই মহিলাকে গিয়ে জিজ্ঞেস করে যে আপু, আপনি তো আমাকে চিনতে পেরেছেন, আপনি তো আলিশার বড় বোন। কিন্তু মহিলাটি একদম সম্পূর্ণ তাকে চিনতে অস্বীকৃতি জানায়। সেখানে লোকজনেরা পণ্ডিতেরা বলে যে তার তো কোনো বোন নেই, আমরা তাকে ছোটবেলা থেকেই চিনি। সবার কথাবার্তা শুনে রনির তো পাগল প্রায় অবস্থা। পুলিশেরা যখন রনিকে বলছে যে সবই তোমার হ্যালুজিনেশন, আর উল্টাপাল্টা বলো না, রনি তো ক্ষিপ্ত হয়ে পুলিশ ইন্সপেক্টরের কলার ধরে। পুলিশ ইন্সপেক্টর একটি কথাও না শুনে তাকে থানায় নিয়ে চলে আসে, তাকে চালান করে দিবে এরকম একটা অবস্থা। তখনই হাজির হয় প্রত্যাশা একটি অ্যাডভোকেটকে নিয়ে, রনিকে জামিনে মুক্ত করে। আর এদিকে দেখানো হয় রনি কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। প্রত্যাশা রনির সেবা করে। রনি কিছুটা সেরে ওঠার মধ্যেই প্রত্যাশা চেষ্টা করে রনির কাছে যাওয়ার, মানে প্রত্যাশাও রনিকে অনেক ভালোবেসে ফেলেছে। রনির যখন ঘুম ভাঙে, প্রত্যাশা রনিকে এক হাতে প্রেসক্রিপশন দেখায় আর এক হাতে মদ দেখায়। রনিকে চুজ করতে বলে, রনি চুজ করে মদ। প্রেসক্রিপশন হাতে মুড়িয়ে ডাস্টবিনে ফেলার জন্য সে ফেলে দেয়। তখনই এটি দেখে রনির কিছু একটা মনে পড়ে যায়। তৎক্ষণাৎ রনি কিছু আর না বলে দৌড় দিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে। সে এক দৌড়ে আলিশার বাড়িতে চলে আসে। সে যে বাড়ি ইমাজিনেশন করছিল সেই বাড়িতে, কিন্তু বাড়িটির অবস্থা খুবই বেহাল দশা। এই কাগজ ছুঁড়ে দেওয়ার সময় সে
সে মনে করতে পারে যে সে অ্যালিশার একটি ছবি তৈরি করেছিল। সেটি সে ছুঁড়ে ফেলে এবং তার বাড়িতে ডাইনিং এ বড় একটি ছবির পিছনে সেই কাগজটি ছুঁড়ে মারে। সে আসলে সেটি দেখতে এবং প্রমাণ করতে চেয়েছিল যে আসলে সে হ্যালুজিনেশন করছে না সত্যি এরকম কোনো কিছু রয়েছে তার জীবনে। সে ওই বাড়িতে এসে ছবির পিছনে দেখতে যাবেই, তখনই মাস্ক পরা অনেকগুলো লোক রনির উপর আক্রমণ করে দেয়। রনি প্রথমে মনে করেছিল এগুলো হ্যালুজিনেশন, সে সিরিয়াসলি নেয় না। কিন্তু লোকজনরা মানে গুন্ডারা যখন রনিকে মারতে শুরু করে তার ব্লাড বের হয়, তখন সে বুঝতে পারে এটি আসলেই বাস্তব। রনিও তাদের উপর আক্রমণ করে, সেখানে ব্যাপক ফাইটিং হয়। ভাই রে ভাই, এখানকার অ্যাকশন তোমার মাথা নষ্ট করে দিবে। রনি একে একে সকলকে নির্মমভাবে মেরে ফেলে, কিন্তু শেষে দেওয়ালের পিছনে একটি ছবি দেখতে পাই রনি। সেখানে অ্যালিশা আর রনির ছবি টাঙ্গানো ছিল। তবে মানতেই হবে বস, টাইগার শ্রফের অ্যাক্টিং স্কিল অনেক বেটার হয়েছে। রনি আসলে বুঝে যায় এখানে সবকিছুই তার কাছ থেকে গোপন করা হচ্ছিল। আর কে গোপন করছে, কেন করছে? যে ব্যক্তি এসব করছে সে অনেক পাওয়ারফুল, তার অনেক টাকা পয়সা আছে, তাছাড়া সে এইভাবে কন্ট্রোল করতে পারতো না সবকিছু। রনি এটি বুঝে যায়। রনি এটিও বুঝে যায় যে তার ভাই তাদের সাথে মিলিত। আর অপর পাশে দেখানো হয় এই সিনেমার ভিলেনকে, আমার মোস্ট ফেভারিট সঞ্জয় দত্ত। এখানে যে সঞ্জুর মারাত্মক লুক এবং অ্যাকশন দেখানো হয়েছে তোমার মাথা নষ্ট করে দিবে। সিনেমাতে ভিলেন হিসেবে তার নাম চাকো। আমার নামটি পছন্দ হয়নি, তাই আমি ভিলেন বা সঞ্জু হিসেবেই বলবো, তোমরা একটু মেনে নিও। রনি জিতুকে খুঁজতে সোজা বাড়িতে চলে আসে, কিন্তু সে জিতুকে পায় না। জিতুর আলমারিতে সে টাকা দেখতে পায় অনেকগুলো এবং একটি বন্দুক দেখতে পায়। সে আরো শিওর হয়ে যায়, আরো ক্ষিপ্ত হয়ে যায়। রনি জিতুর ফোন ট্র্যাক করে আর তাকে একটি ভয়েস মেসেজ পাঠায় যে আমি আসছি জিতু, তুমি যদি আমাকে সত্যি কথা না বলো আমি তোমাকে মেরে ফেলবো। এই বলে রনি তার বাইক নিয়ে জিতুর কাছে চলে যায় ট্র্যাকিং করে। গিয়ে দেখে জিতু আহত অবস্থায় তাকে বেঁধে গলায় রশি বেঁধে ঝুলিয়ে রেখেছে। রনি এটি দেখে জিতুর দিকে এগিয়ে যাবেই, তখনই জিতুর গলায় ফাঁস লাগে আর রনি একটি খাদের মধ্যে পড়ে যায়। মানে একটি ফাঁদ বেঁধে রাখা হয়েছিল সেখানে। রনি কোনো মতন জিতুকে ফাঁস থেকে বাঁচায়, কিন্তু গুন্ডারা জিতুকে সেখান থেকে আবার ছিনিয়ে নেয়। সঞ্জুর ছোট ভাই পাওলো এসব করছিল আর কি। পাওলো তার স্পেশাল অস্ত্র দিয়ে জিতুকে আঘাত করে। জিতুর গলা থেকে রক্ত বের হয় এবং জিতু আস্তে আস্তে সেখানে মারা যায়। রনি কোনোভাবেই তার ছোট ভাইকে বাঁচাতে পারে না। জিতুকে মারার পরে গুন্ডারা সেখান থেকে মানে সঞ্জুর ছোট ভাইয়েরা সেখান থেকে চলে যায়। রনি তাদের পিছু নেয়, কিন্তু রনি তাদেরকে ধরতে পারে না। পুলিশ এসে জিতুর লাশ দেখতে পায় আর ফোনে রনি যে মেসেজ সেন্ড করেছিল যে আমাকে না বললে মেরে ফেলবো, তাই পুলিশেরা মনে করে জিতুকে রনিই মেরেছে। পুলিশ রনিকে খোঁজা শুরু করে। এদিকে রনি একটি পাহাড়ের কোনায় গাড়ি দাঁড় করিয়ে তার পুরাতন কথাগুলো মনে করছিল, অ্যাক্সিডেন্টের আগের কথাগুলো মনে করছিল। যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেদিন গাড়িতে আলিশা তাকে বলছিল যে আলিশার বড় বোন তাকে কিছু বলেছে, মানে রনের কাছে থেকে দূরে যেতে বলেছে। আর তখনই একটি ট্রাক এসে তার গাড়িতে মেরে দেয়, মানে তাদের অ্যাক্সিডেন্ট হয়। শুরুতে যে অ্যাক্সিডেন্ট দেখানো হয়েছিল। রনি পাহাড়ের কোনায় বসে চিন্তা করতে থাকে কেন সবাই আমার সাথে এভাবে মিথ্যা কথা বলছিল। সে শুরু থেকে শুরু করে যে প্রথম ডাক্তার বলেছিল সে হ্যালুজিনেশন করছে, সে ডাক্তারের বাড়িতে যায় রনি, কিন্তু গিয়ে দেখে ডাক্তারকে মেরে ফেলা হয়েছে। ডাক্তারের কম্পিউটারে সিসি ক্যামেরার ফুটেজ দেখে সে জানতে পারে যে আলিশার বোনের সাথে সঞ্জুর ছোট ভাই পাওলো দেখা করেছিল। তাই রনি চলে যায় আলিশার বড় বোনের সাথে দেখা করতে। আলিশার বড় বোনকে কৌশলে ডেকে নিয়ে আসে রনি। সে আসার পরে তাকে জিজ্ঞেস করে কেন সে এরকম করেছে। তখন আলিশার বড় বোন বলে যে পাওলো তাকে ভয় দেখিয়েছিল, হুমকি দিয়েছিল তার ছোট বাচ্চাদেরকে মেরে ফেলবে, সেজন্য সে আলিশাকে বলেছিল যে তোমার কাছ থেকে যেন দূরে থাকে। আলিশার বড় বোন বলে তুমি জানো না এরা কতটা ক্ষমতাধর, তারা 24 ঘন্টা আমার উপর নজরদারি রাখে, তাই আমি বাধ্য হয়েছিলাম মিথ্যা কথা বলতে। আর তখনই দেখা যায় পাওলো সেখানে হাজির হয়ে যায়, আলিশার বড় বোনকে মারার চেষ্টা করে। রনি পাওলোর গুন্ডাদের সাথে ফাইট শুরু করে দেয়। সেখানে ব্যাপক ফাইট হয়। এক পর্যায়ে রনি আহত হয়ে পড়ে যায় আর পাওলোরা সেখান থেকে চলে যায়। রনি সেখানে একটি ফোন থেকে দেখতে পায় অলিভিয়ার সাথে পাওলোর অনেক যোগাযোগ হয়েছে। অলিভিয়া পাওলোকে কয়েকবার ফোন করেছে। রনি প্রতিষ্ঠা মানে অলিভিয়ার কাছে চলে যায়, তাকে জিজ্ঞেস করে সে কেন এরকম করেছে। প্রত্যাশা রনিকে বলে যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই হয়তো আমার কাছ থেকে আমি সরে এসেছি। আর তখনই রনির উপর পাওলোর লোকজন গুলি করে। প্রত্যাশা তাকে সেভ করে। রনি পাওলোর লোকের পিছনে ছুটে সে একটি হোটেলের রান্নাঘরে যায়
রনিও তার পিছনে পিছনে যায়। গিয়ে সেখানে সেই লোকজনদের সাথে ফাইট করা শুরু করে। প্রত্যাশাও পিছনে পিছনে যায়। প্রত্যাশাও সেখানে গিয়ে ফাইট শুরু করে। পাওলো তার লোকজনদের বলে প্রত্যাশাকে মেরে ফেলার জন্য। পাওলোর লোকজন প্রত্যাশাকে মেরে ফেলে। রনি কোনোভাবেই প্রত্যাশাকে বাঁচাতে পারে না, কিন্তু প্রত্যাশা যাওয়ার আগে রনিকে বলে যায় যে আলিশা জীবিত আছে। রনি তো জীবনের একটি লাইফ লাইন পেয়ে গেল। সিন চলে আসে আলিশার কাছে। সানজু আলিশাকে বন্দি করে রেখেছে। এখানেই জানা যায় আলিশার চেহারা আভান্তিকার মতো। আভান্তিকা হলো সানজুর গার্লফ্রেন্ড। দেখা যায় সে মারাত্মক একটি মেয়ে। ক্লাবে একটি ছেলে তাকে ছোঁয়, তার সাথে অনেক গার্ড ছিল। আভান্তিকা তাদেরকে একে একে কচুকাটা করে এবং সেই ছেলের হাত কেটে নিয়ে আসে, যে হাত দিয়ে তাকে ছুঁয়েছিল। আর সে সানজুর কাছে এসে এসব বলছিল। সানজু আর আভান্তিকা একে অপরকে অনেক পছন্দ করে। দুইজন দুইজনকে অনেক বেশি ভালোবাসে। তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বিয়ের দিনেই তাদের উপর অ্যাটাক হয়। সেখানকার ফাইটিং সিন ওয়াহ, জাস্ট ওয়াও। সানজু এবং আভান্তিকা দুইজনে মিলে যা ফাইট করে, তোমার পয়সা উসুল। তবে মর্মান্তিক হলো আভান্তিকা সেখানে মারা যায়, তাকে গুলি লাগে। সানজু একদম ভেঙে পড়ে। সে গডের কাছে যায়, মানে চার্চে গিয়ে সে গডের কাছে আভান্তিকার জন্য ভিক্ষা চায়। সে গডের কাছে আকুতি মিনতি করে। সেখান থেকে বের হয়ে যাওয়ার সময় সে আলিশাকে দেখতে পায় ওই রেস্টুরেন্টে, যেখানে রনি আলিশাকে ফোন গিফট করেছিল এবং পরবর্তীতে সেখানে একটি ঝামেলা হয়েছিল। সেখানেই সানজু আলিশাকে দেখতে পায়, মানে একদম আভান্তিকার মতনই দেখতে, সেম চেহারা। আলিশার সাথে রনিকে দেখে সানজু কোনোভাবেই সহ্য করতে পারে না, আর সে প্ল্যান করে রনিকে মেরে ফেলতে চায়। অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে যাবতীয় যা ঘটেছে সবকিছুই সানজুর প্ল্যান করা। আর অ্যাক্সিডেন্টের সময় আলিশা ওই গাড়িতেই ছিল। ট্রেনে সে গাড়িতে মেরে দেওয়ার আগেই আলিশাকে সেখান থেকে বের করে নেওয়া হয়। রনি বেঁচে যাওয়ার পরে তাকে পাগল বা তার মাথায় সমস্যা হয়েছে এটিও প্ল্যান করেছিল এই সানজু। আর এসব আলিশা জানার পর সে তো অবাক হয়ে যায়। সানজু আলিশাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আলিশা কোনোভাবেই সানজুকে বিয়ে করার জন্য রাজি হয় না। উল্টা সানজুর সাথে সে চ্যালেঞ্জ করে যে রনি তার জন্য সানজুর কাছে আসবে, সানজুকে মেরে ফেলবে। সানজুও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। আলিশাকে 1 বছর সময় দেয়। সানজু আলিশাকে বলে যে রনি তোমাকে ভুলে যাবে, আর এজন্যই সানজু রনিকে বেঁচে রেখে তার ব্রেন ওয়াশ করছিল। তাকে বোঝানো হচ্ছিল যে যা কিছু তার মনে আছে সব হ্যালুজিনেশন। সিন বর্তমানে চলে আসে। রনি সোজা থানায় চলে এসেছে ইন্সপেক্টরের কাছে। ইন্সপেক্টরের কাছে এসে তার সবকিছু সে বলে আলিশা জীবিত আছে, কিন্তু কোথায় আছে, কার কাছে আছে আমি জানি না। ইন্সপেক্টর তাকে বলে ঠিক আছে, আমি তোমার সবকিছু শুনছি, তুমি ভিতরে আসো। এরপর দেখা যায় সানজু তার ছোট ভাই পাওলোকে বলে যে যাও, তুমি থানাতে যাও, ওকে নিয়ে আসো জীবিত। যে কথা সে কাজ। পাওলো থানায় গিয়ে থানা একদম উড়িয়ে দেয়, আর ইন্সপেক্টরকে টাকা ঘুষ দিয়ে রনিকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর অন্যদিকে সানজু আলিশাকে দেখায় প্রত্যাশার সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কিছু ছবি। মানে তোমাদের হয়তো মনে আছে, জেল থেকে ছেড়ে নিয়ে আসার পরে রনি কিছুটা অসুস্থ ছিল, প্রত্যাশা সেবা করেছিল। ওই তখনই প্রত্যাশা কিছু ছবি তুলে রেখেছিল, কারণ তখন তো সে সানজুর হয়ে কাজ করছিল। পরবর্তীতে সে রনিকে পছন্দ করে ফেলে। আর আলিশা রনির এরকম ছবি দেখে সে তো অবাক হয়ে যায়। সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে রনি এরকম কিছু করবে। সানজু আলিশাকে বলে তোমার দেওয়া 1 বছর শেষ হতে চলেছে, আর দেখো রনি তোমাকে ভুলে গিয়েছে। তোমার দেওয়া শর্ত অনুযায়ী এখন তোমাকে আমার সাথে বিয়ে করতে হবে। আলিশা কোনোভাবেই এসব বিশ্বাস করছিল না। আলিশা সানজুকে বলে যে আমি রনির সাথে দেখা করতে চাই। সানজু রনির সাথে দেখা করিয়ে দেয় আলিশার। আলিশা রনিকে জিজ্ঞেস করে ওরা যা বলছে তা কি সত্য। রনি তখন তা স্বীকার করে নেয়, কারণ পাওলো আলিশাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। রনি সেটি কোনোভাবেই চায় না, আর রনিও আলিশাকে দেখতে চেয়েছিল। আলিশা তো রাগ করে ক্ষেপে সেখান থেকে চলে যায়। আর পাওলো সব ঘটনা খুলে বলে রনিকে যে কিভাবে 1 বছর পার করেছে আলিশা। পাওলো তার লোকজনকে অর্ডার দেয় রনিকে টর্চার করার জন্য। টর্চার করতে করতে জীবন যখন শেষ হয়ে আসবে তখন তাকে যেন মেরে ফেলে। কথা অনুযায়ী রনিকে তার লোকজন টর্চার করছিল। আর সেখানেই দেখানো হয় ইন্সপেক্টরের সাথে প্ল্যান করে রনি এখানে এসেছে আলিশা যে জীবিত আছে বা কোথায় আছে সেটি জানার জন্য। রনি পাওলোর লোকজনের উপর অ্যাটাক করে দেয়। সেখানে তুমুল ফাইট হয়, একে একে সকলকেই মেরে ফেলে। এই সিনেমার মূল জিনিসই হলো অ্যাকশন, আর তা খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। রনি পাওলোকেও মেরে ফেলে। আর অন্যদিকে আলিশাকে বিয়ে করার জন্য সানজু তৈরি করে নিচ্ছে বিয়ের চার্জে, মানে যেখানে সানজু আলিশাকে
বিয়ে করবে সেখানে চলে আসে রনি। রনি আসার পরেই সঞ্জুর লোকজন রনির উপর অ্যাটাক করে। রনি একাই একে একে সঞ্জুর সব লোকজনকে মারতে শুরু করে। আমি বলবো এখানকার যে অ্যাকশন সিন, বিগত এই বছরে যতগুলো অ্যাকশন সিনেমার অ্যাকশন সিন রয়েছে তার থেকে অনেক অনেক বেশি ভালো লাগবে অ্যাকশন প্রেমীদের। মানে এক কথায় বেস্ট। সঞ্জু রনির সাথে ফাইটিং শুরু করে। তাদের দুইজনের মধ্যে অসাধারণ ফাইট হয়। প্রথমে সঞ্জুর সামনে দাঁড়াতেই পারছিল না রনি। রনিকে মারতে মারতে প্রায় আধা মরা করে ফেলে। তখনই একটা টার্ন আসে। আলিশা বন্দুক হাতে রনিকে মারার জন্য এগিয়ে যায়। সঞ্জু মনে করে যে আলিশা রনিকে মেরে ফেলবে, কিন্তু দেখা যায় আলিশা রনির কাছে গিয়ে তাকে আর মারে না। কারণ আলিশা বুঝতে পেরেছিল রনি এখানে কেন এসেছে আর কেনই বা মিথ্যা কথা বলছে। তাদের ভালোবাসা একে অপরকে বুঝতে সহযোগিতা করে। রনি আর সঞ্জুর মধ্যে আবার ফাইট শুরু হয়। এবার রনি সঞ্জুকে পরাস্ত করে। সঞ্জু রনিকে বন্দুক তাক করে মারতেই যাবে। রনি তখন সঞ্জুকে বলে যে সঞ্জু, তুই হয়তো জানিস না, ভালোবাসা কখনো চুরি করা যায় না। আর তখনই চার্চের যে ভগবান যে কাঠের উপর দাঁড় করানো ছিল সেই কাঠটি ভেঙে সঞ্জুর উপর পড়ে যায়। পড়ার সময় সঞ্জু বলে, তুইও আমার সাথে বিট্রে করলি। এভাবেই সঞ্জু ওখানে মারা যায়। সঞ্জুর হাতে বিয়ের রিং ছিল। ক্যামেরা সেখানে ফোকাস করে। আর এদিকে রনি বলে যে আলিশা তোর জন্য দরকার ছিল আর আমার জন্য গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। গুরুত্বপূর্ণ এবং দরকারের মধ্যে অনেক তফাৎ, এটি তুই বুঝতে পারিসনি। আলিশা আর রনি দুইজনে তাদের ভালোবাসার প্রকাশ বিয়ের মাধ্যমে শেষ করে। আমাদের সকল আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। সিনেমাটি আরো ভালো হতে পারত, গল্পের ধাঁচ আরো সুন্দর স্মুথ করতে পারত। তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা চাইলে এই সিনেমাটিও দেখতে পারো। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে এই সিনেমাটি। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।